আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। ঢাকাই সিনেমার সাফল্যময় দশক হচ্ছে ৯০ দশক। এই দশকের পুরোটা সময় জুড়ে দেশের সিনেমা ছিল জমজমাট। সেই ৯০ দশকের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানি। আমার মনের ময়ূরিয়া রে, তোমার ময়ূর ডাকে রে। বহু দর্শক নন্দিত সিনেমায় কাজ করে তিনি দেশ জুড়ে খ্যাতি পেয়েছেন। আজ ওমর সানির জন্মদিন। চ্যানেল আইয়ের পক্ষ থেকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ১৯৬৯ সালের ৬ই মে বরিশালে জন্মগ্রহণ করেন ওমর সানি। ওমর সানির সিনেমায় অভিষেক হয় ১৯৯২ সালে নূর হোসেন বলায়ের এই নিয়ে সংসার সিনেমার মাধ্যমে। এরপর তিনি টানা কাজ করে গেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, মহৎ, প্রেমগীত, আখেরি হামলা, হারানো প্রেম, চাঁদের হাসি, দোলা, আত্ম অহংকার, কুলি। লাগে না ভালো তোমাকে ছাড়া, হইও না তুমি পলক হারা। এছাড়াও রয়েছে আমি তুমি সে, পাগল তোর জন্য রে, আজব প্রেম ইত্যাদি। ক্যারিয়ারের প্রথম ধাপে ওমর সানি নায়কের চরিত্রে অভিনয় করেছেন। আমার মনে হয় আপনি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছেন মিস লিজা, হাতটা ছেড়ে দিলে খুশি হব। এরপর তিনি অনেকটা মুটিয়ে যান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। যার ফলে নায়কের ভূমিকায় আর কাজ করতে পারেননি তিনি। ২০০৫ সালে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় শুরু করেন। সেই সিনেমার নাম ছিল ওরা দালাল। অগো বাক্স ভরা টাকা, সব আসল। সিনেমাটির নায়ক ছিলেন শাকিব খান। ব্যক্তিগত জীবনে ওমর সানি হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর স্বামী। এলো বসন্ত আমার গানে। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে জড়ান তারা। এরপর ১৯৯৬ সালে বিয়ে করেন তারা। শোবিজের অন্যতম সফল জুটি তারা। এই দম্পতির সংসারে একটি পুত্র ও একটি কন্যা রয়েছে। সর্বশেষ ওমর সানি অভিনীত ডেড বডি সিনেমা মুক্তি পায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমায় তান্ত্রিক রূপে হাজির হন ওমর সানি। হে মহাশক্তিমান তান্ত্রিক জগতের পিতা লুসিফার, সাবধান। নাদিম হাসান, চ্যানেল আই।